আলোচনার মূল টার্গেট ছিল আজকের এই কথাটা, উতলিম বাদা জালিকা জানিম, এটাই ছিল আমার তাফসিরের মূল কথা আজকে। এখানে এই জানিম বলে, উতলিম বাদা জালিকা জানিম বলে এই কথা বোঝানো হয়েছে যে যারা মুসলমানদের পক্ষে হোক, বিধর্মীদের পক্ষে হোক, আল্লাহ রাসূল সম্পর্কে যারা বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা কথা বলে, তার বিবাহ নিয়ে প্রশ্ন তোলে, তার নবুয়ত নিয়ে প্রশ্ন তোলে, তার বিবাহ নিয়ে প্রশ্ন তোলে, আল্লাহ বলছেন তারা পিতৃ পরিচয়হীন। অর্থাৎ এই কথাগুলো যারা বলে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের তাদের বাপ নাই, অর্থাৎ তাদের জন্মের ঠিক নেই, তারা হচ্ছে জারস, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আজকের আলোচনার বিষয়গুলো এটাই। এখান থেকে আমি প্রিয় সুদীকে, আমার প্রিয় মুসলিমদেরকে শিক্ষা দিতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যেই হোক বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক, বিশ্বনবী সম্পর্কে যারা মন্তব্য করে তার বিভিন্ন দিক নিয়ে, তারা কিন্তু জানিম, অর্থাৎ তারা পিতৃ পরিচয়হীন, জারস। যদি জারস না হয় তাহলে কোনোদিনই কোনো মানুষ বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কখনোই প্রশ্ন করতে পারেন না, যেহেতু আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মহান চরিত্র দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। সুতরাং এটাকে ভায়োলেট করে যারা বিশ্বনবী সম্পর্কে প্রশ্ন তোলে, আসলেই তাদের জন্মের কোনো না কোনো দোষ আছে, কোনো দিক দিয়ে দোষ আছে বলেই আসলে তারা বিশ্বনবী সম্পর্কে মন্তব্য করে। তোলা হয় তার 6 বছর বয়সে, হযরত আয়েশা সিদ্দিকার 6 বছর বয়সে বিয়ে করাকে কেন্দ্র করে অশালীন মন্তব্য করা হয় এবং হাজারো প্রশ্ন অবতারণা করে তার মান সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। তখন মুসলমান হিসাবে অনেক খারাপ লাগে এবং প্রশ্ন জাগে যে বিধর্মীরা যেখানে বিশ্বনবীকে স্বীকৃতি দিয়েছে, তার মূল্যায়ন করেছে, তাকে সম্মানের উন্নত শিখরে আসীন করেছে, সেখানে নামে মাত্র মুসলমান লিখে আজও আমরা তাকে চিনলাম না, বরং নাস্তিকতার আশ্রয় গ্রহণ করে বিশ্বনবী সম্পর্কে অনেক মন্তব্য করি। এটা অনেক দুঃখজনক এবং ধৃষ্টতা। আমরা সবার পক্ষ থেকে বিশেষ করে এই উপজেলা এবং থানা কম্বর মসজিদ থেকে ঘৃণা জানাচ্ছি এবং বিশ্বনবীর সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি এবং এই সঙ্গে সাবধান করছি যেন আল্লাহ পাক আমাদের অন্তত ন্যূনতম বুঝটুকু দেন, বিশ্বনবীকে কতটুকু তাজিম করতে হয়, বিশ্বনবী সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ কী বলেছেন এতটুকু বোঝার তৌফিক আল্লাহ দান করেন এবং সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বিশ্বনবীর মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য আমাদের জীবন পর্যন্ত আমরা বিলিয়ে দিতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিশ্বনবী সম্পর্কে অনেক কুচ্ছারটনা করা হয়েছে, বিধর্মীরা করেছে। সম্প্রতি ভারতের একজন কুখ্যাত মেয়ে, যাকে নূপুর শর্মা হিসাবে আমরা সবাই চিনি, সেও বিশ্বনবী সম্পর্কে, তার বিবাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অনেক অশালীন বক্তব্য দিয়েছেন। গতকালকে ইসলামী সেমিনার ছিল আমাদের হলরুমে। দুঃখজনক যে আমি সেখানে থাকতে পারিনি, অথচ আলোচক হিসেবে তারা আমাকে রেখেছিলেন। আমি আশা করেছিলাম যে অন্তত বিশ্বনবীকে গালি দিলে, তার সঙ্গে কুৎসারটনা করলে আপনার আমার করণীয় কী, প্রতিবাদের ভাষা কী। মুসলমান হিসেবে এতটুকু আমাদের জানা দরকার মনে করে স্টাডি করেছিলাম, কিন্তু খুব জরুরি একটা কাজে বাইরে আটকে যাওয়ার জন্য আমি সেমিনারে অংশগ্রহণ করতে পারি না, আমি খুব দুঃখিত। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি সেটিকে সামনে রেখে কিছু অবগতির জন্য কিছু আলোচনা করতে যাচ্ছি। সূরা নূন থেকে আল্লাহ পাক যেন সেখান থেকে বিশ্বনবীর শান এবং মান সম্পর্কে সঠিক কিছু কথা, সঠিক তথ্য যেন আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। এটা আমরা নিঃসন্দেহে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বিশ্বনবীকে ভালোবেসেছেন, তাকে অনেক মর্যাদা দিয়েছেন এবং এটাও আমরা জানি যে অন্য নবীদের শানে আল্লাহ পাক যখন তাদেরকে কিতাব দিতে চেয়েছেন, কথা বলতে চেয়েছেন, তখন আল্লাহ কিছু শর্ত আরোপ করেছেন, তাদেরকে ডেকেছেন সেই জায়গায়। এগুলো আমি বিগত দিন অনেকবার আপনাদের বলেছি, আপনাদের সদয় অবগতির জন্য। প্রসঙ্গত কিছু কথা আমি তুলে ধরছি যে স্পষ্ট না হবে না কিছু কথা না বললে। তো অন্যান্য নবীদেরকে আল্লাহ ডেকেছেন আল্লাহ যেখানে পছন্দ করেছেন সেখানে, এবং আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন, আমি তোমার সঙ্গে এত মিনিট কথা বলবো, এতটি বাক্যলাপ হবে, এইভাবে করে সময় নির্ধারণ করে আল্লাহ পাক বিভিন্ন নবীদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে কিতাব দিয়েছেন। আর এজন্য যেহেতু সীমিত সময়ে স্বল্প পরিসরে তাদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন বলেই জিবরাইলকে খুব কম সময় নবীদের কাছে আসতে হয়েছে। আমি আমার বক্তব্যে প্রায় 20 বছর ধরে বলে আসতেছিলাম যে কোনো নবীদের কাছে জিবরাইল মাত্র 3 বার আসছেন, কোনো নবীর কাছে 5 বার, 7 বার, 10 বার। আমার জানা মতে আমি যতটুকু স্টাডি করেছি 50 বারের বেশি কোনো নবীর কাছে আল্লাহ তার জিবরাইলকে পাঠান নাই, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমাদের নবীর শান এবং মানকে উন্নত শিখরে আরোহণ করাবার জন্য, মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখবার জন্য, বিশ্বনবীর বিভিন্ন দিক মানুষের কাছে ফোকাস দেবার জন্য, হাইলাইট করবার জন্য আমাদের নবীর কাছেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 24,000 বার প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। অন্য নবীদের কাছে 3 বার, 5 বার, 7 বার, সর্বোচ্চ 50 বার। আর আমাদের নবীর কাছে জিবরাইল আমিন আসছেন 24,000 বার, বলেন সুবহানাল্লাহ। এটাও তার সম্মানের একটা দিক,
মর্যাদার একটা দিক যে আল্লাহ তাকে কত বেশি ভালোবাসেন। তারপরে প্রসঙ্গত যে কথা প্রয়োজন, আল্লাহ রাসূলকে এই কিতাব দিয়েছেন, সকল কিতাবকে রহিত করে দিয়ে মানসুখ করে আল্লাহ কোরআনে কারীম অবতীর্ণ করে এই বিধানটা জারি করে দিয়েছেন, হাত্তা ইয়াউমুল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, জারি থাকবে, আইনটা জারি থাকবে। সবগুলোকে আমরা বিশ্বাস করব, কিন্তু বাস্তবায়ন হবে কোরআন নাকি। এই কোরআনে কারীমকে ধারাবাহিকভাবে 23 বছর ধরে নাজিল করা হয়েছে। আপনারা খুব অবাক হবেন যে কোরআনের নাজিলের প্রেক্ষাপটটা এরকম ছিল যে আল্লাহ রাসূল যেখানে তৃপ্তি মনে করেছেন, যেখানে যে অবস্থায় আছেন, আল্লাহ তাকে কষ্ট দিতে চান নাই, তাকে ছোট করতে চান নাই, তার মান মর্যাদা আঘাত এরকম কিছু করতে চান নাই বলেই জিবরাইলকে বলেছেন, আবার নবী যেখানে সে তৃপ্তি বোধ করে, তার মনের মধ্যে স্যাটিসফাই আসে, স্থিতিশীলতা লাভ করে, তোমাকে সেখানেই যেতে হবে। তা আল্লাহ জিবরাইল বলছে, আল্লাহ আমাকে আদেশ করবেন, আমি প্রস্তুত আপনার আদেশ পালন করবার জন্য। এই জন্য আমরা দেখেছি বুখারী শরীফের হাদিসের মধ্যে বাবু কিতাবুল ওহী, যেমন ওহী নাজিলের প্রেক্ষাপটে আমরা দেখেছি, সেখানে এসেছে যে আয়েশা সিদ্দিকার সঙ্গে আল্লাহ রাসূল ঘুমিয়েছিলেন, একই লেপের মধ্যে শুয়ে আছেন, একই কম্বলের মধ্যে শুয়ে আছেন। আল্লাহ প্রয়োজন মনে করেছেন সেই সময় জিবরাইলকে পাঠায় দিয়ে ওই একই কম্বলের নিচে আয়াতে কারিমা নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। হুজুর সফরে আছেন, উটের উপরে আরোহণ করে আছেন, সেই জায়গায় প্রয়োজন হয়েছে একটা সমাধান দেওয়ার জন্য, আল্লাহ পাক সেই জায়গায় জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সমাধান দিয়েছেন। বলেন না হে রাসূল আপনি সফর করে ওই পর্যন্ত পৌঁছেন, তারপরে দেব। বলেন না হে রাসূল আপনি দেখেন লেপের মধ্যে আছেন, কম্বলের মধ্যে আয়েশার দিকে জড়ায় ধরে শুয়ে আছেন, একটু বের হন, তারপর আপনাকে এমনটি বলেন নাই, বরং ডাকেনও নাই, বরং ওই অবস্থায় ওইভাবেই আল্লাহ রাসূল যেখানে ছিলেন, যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, আল্লাহ ঠিক সেই জায়গাতে সেভাবে করে জিবরাইলকে দিয়ে এই কোরআন নাজিলের ব্যবস্থা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর সকল মানুষ যদি একদিকে হয়, মনে রাখবেন পৃথিবীর সকল মানুষ, আমি শুধু বিধর্মীদের কথা বলছি না, আমি নাস্তিকদের কথা বলছি না, পৃথিবীর সকল মানুষ যদি একদিকে হয়ে বিশ্বনবীর কুৎসা রটনা করার আমরা চেষ্টা করি, তার চরিত্রে অবাদ দেওয়ার চেষ্টা করি, এটা কোনোদিনই সম্ভব নয় যে তাকে আমরা চরিত্রে অবাদ দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করবো। কারণ যার প্রশংসার ব্যাপারে আল্লাহ স্বয়ং কোরআনে কারীম নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন, কতটুকু দিয়েছেন, আজকে আমি সূরা আর-নূন থেকে একটু তেলাওয়াত করতে চাই এবং সেখান থেকে সরাসরি কিছু ব্যাখ্যা দিয়ে বিশ্বনবীর সম্মান সম্পর্কে ধারণা দিতে চাই, যাতে করে ভবিষ্যতে কোনোদিন কোনো মুসলমান, কোনো নাস্তিক, এমনকি বিধর্মীরাও যেন বিশ্বনবীর সম্পর্কে আঙ্গুল তুলে কথা না বলতে পারে। এই জন্য আজকে আলোচনা আমার এই ক্ষুদ্র প্রয়াস, আল্লাহ যেন কবুল করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো এখানে যতটুকু আলোচনা এসেছে সেটা এরকম, আরবের সকল পণ্ডিতারা, বুদ্ধিজীবীরা যখন বিশ্বনবী সম্পর্কে তাকে পাগল বলল, তাকে গণক বলল, জাদুকর বলল, আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছিলেন। যখন কষ্ট পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনে কারীমের এখান থেকে কিছু আয়াত কারিমা নাজিল করে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন এবং তাদের পরিণতি কী হবে এবং কী হয়েছে তার কিছু দিক নির্দেশনা তুলে ধরেছেন, যা আজকে আমাদের জন্য জানা ইমানের দাবি এবং সময়ের দাবি। তা আল্লাহ প্রথমে এখানে বলেছেন নুন। নুন একটা হরফে মুকাত্তাত, বিচ্ছিন্ন একটা হরফ। বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু বিচ্ছিন্ন, যেগুলো হরফে মুকাত্তাত বলে, এরকম কিছু বর্ণ এসেছে, যেমন আলিফ লাম মিম শুরুতে, যালিকাল কিতাবুল রাইবা ফীহি এখানে এসেছে। এইভাবে করে অন্যান্য সূরার শুরুতেও কা হা আইন মিম সাদ হা মিম ইয়াসিন এই কথাগুলো এসেগুলো হরফে মুকাত্তাত বলা হয়। তো এইগুলোর সম্পর্ক নিয়ে, এইগুলো সম্পর্কে আমাদেরকে গভীর বিশ্লেষণে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। যারা মুস্তাহিদ ইস্তেহাদ করতে পারেন তারা এই ব্যাপারে তাদের অধিকার আছে গবেষণা করার, তারা গবেষণা করে করে সে বিষয়ে কিছু ধারণা দিয়েছেন এবং পরিশেষে তারাও এই কথা বলেছেন যে আল্লাহ আলমী মুরাদ বিহি, মানে আমরা যতটুকু গবেষণা করেছি, আমাদের গবেষণার ফলে যতটুকু পেয়েছি এটা খুব সামান্য, বরং এর মুরাদ সম্পর্কে, এর তত্ত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। তারা সেটাকে ছেড়ে দিয়েছেন, সুতরাং আমরাও ছেড়ে দিলাম। আমাদের যেহেতু আমরা মুস্তাহিদ নয় এবং এই সম্পর্কে আমাদের জানা খুব জরুরিও নয়, এটা আল্লাহর কাছেই সংরক্ষিত, আল্লাহ ভালো জানেন, আল্লাহ যেন সেভাবে কবুল করেন, সেগুলো বলছে আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহ বলছেন অল কলামি অমা ইয়াসতুরুন, ওয়াটাকে ওয়ায়ে কসমিয়া বলা হয়, অল কলামি অমা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন যে শপথ সেই কলমের, শপথ সেই কলমের এবং শপথ সেই লেখার, অমা ইয়াসতুরুন যা তারা লিখেছে, এর শপথ। দুইটা বিষয় এখানে স্পষ্ট মনে রাখবেন, আল্লাহ কলমেরও শপথ করেছেন এবং কলম দিয়ে যা লেখা হয়েছে তারও শপথ করেছেন। এই বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ, ছোট্ট করে একটু ধারণা দিই আপনাদেরকে। আল্লাহ পাক উবাদ ইবনে সামিত থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। যখন কলম সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমের দিকে তাকায় আছেন, কলম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ বলছে উক্তুব, লেখো, এ বলছে। তো কলম বলছে আল্লাহ কি লিখবো, কি লিখতে হবে? তা আল্লাহ বলছে তকদির লেখো, পৃথিবীতে যত সৃষ্টি আসবে আমার সৃষ্টি জগতের তকদিরগুলো লিখতে থাকো। কলম লেখা শুরু করে দিয়েছে, কলম লেখা শুরু করে দিয়েছে।
আমাদের আদিপিতা আদম থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যারা এসেছি, যারা চলে গেছেন এবং আগামী প্রজন্ম যারা আসবে, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে, তাদের সবার তকদির লেখা হয়ে গেছে। এইভাবে লিখতে 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 যখন লেখা শেষ হয়ে গেছে, আল্লাহ পাক তার অটোমেটিক কুদরত দিয়ে এই কালিকে শেষ করে দিয়ে কলমকে বলেছেন থেমে যাও, কলম থেমে গেছে, আর লেখা হয় না, বন্ধ হয়ে গেছে। ওবায়দের সামনে থেকে বর্ণিত এরকম একটা হাদিস আসছে। অন্য হাদিসের মধ্যে মুসলিম শরীফের হাদিস, আব্দুল উমর থেকে বর্ণিত হাদিস, সেটা আমি নোট করেছি। এই হাদিসের রাবী হচ্ছেন আব্দুল উমর। তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করবার, অন্তত আকাশ পৃথিবীতে সকল কিছু সৃষ্টি করবার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মাখলুকের তকদির লিখে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যে শিক্ষাটি আমরা পাই সেটি হলো যে অহেতুক ব্যবসায় এত সময় দেই, এত ক্লান্তি বোধ করি, মানে এত শ্রম দেই, এত হতাশায় বিহ্বল হয়ে যায় টার্গেটে পৌঁছাবার জন্য। মনে করি সেখানে আমরা যেতেই হবে, আমাকে এত লক্ষ টাকা কামাই করতেই হবে। চাকরি নিয়ে, ব্যবসা নিয়ে, আমাদের কৃষিকাজ নিয়ে এইভাবে আমরা হয়রান পেরেশান হয়ে যাই। নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। কারণ আপনি কিয়ামত পর্যন্ত যত টাকার মালিক হবেন, আল্লাহ আপনার রিজিকে তকদিরে যতটুকু লিখেছেন, আপনি ততটুকুন টাকার, ততটুকু সম্পদের মালিক হবেন, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তবে রাস্তা দুইটা, হাদিসের মধ্যে আসছে রাস্তা দুইটা। আপনি ওইটাতে পৌঁছাবার জন্য আপনি সৎপথ অবলম্বন করে ওখানে পৌঁছাতে পারবেন, যেহেতু আপনার রিজিকে লেখা হয়ে গেছে, আপনার তকদিরে লেখা হয়ে গেছে। আপনি অসৎপথ অবলম্বন করে ওই জায়গায় পৌঁছাতে পারেন। এখন আপনার বিবেক, আপনি কি আসলে সৎপথ ওই জায়গায় যেতে চান, নাকি অসৎপথ অবলম্বন করে ওই জায়গায় যেতে চান? তবে মনে রাখবেন, তকদির আপনার আছে, ততটুকু লেখা হয়ে গেছে। এখান থেকে আমি আমার প্রিয় মুসল্লিদেরকে যে শিক্ষাটুকু দিতে চাই, টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে, মান সম্মান নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে অতটুকু ভাববেন না। আপনি আপনার গতিতে শরীরের হক আছে সেই দিকে লক্ষ্য রাখবেন, আপনার স্ত্রীর হক আছে সেই দিকে লক্ষ্য রাখবেন, সন্তানদের হক আছে তাদের দিকে লক্ষ্য রাখবেন, প্রতিবেশীর হক আছে তাদের লক্ষ্য রাখবেন, আপনার মাদ্রাসা মসজিদের হক আছে সেদিকে লক্ষ্য রাখবেন। লক্ষ্য রাখে ধীর স্থিরভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আপনি আগাবেন। আপনার তকদিরে যত লাখ টাকা আপনি লিখে দিয়েছেন, যত কোটি টাকা আপনি লিখে দিয়েছেন, আপনি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন আপনি পেরেশান হবেন, কেন আপনি অসৎ পথে যাবেন? এটাই তাকদীর। এটা আমাদের জন্মের, আকাশ পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে। মুসলিম শরীফের হাদিস, আব্দুল উমর থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ঠিক কলম যখন শেষ হয়ে গেল, লেখা শেষ হয়ে গেল, তকদির লেখা বন্ধ হয়ে গেছে। ও আল্লামা বিল কলম, সূরা ইকরার একটা আয়াতে আসে আল্লামা বিল কলম, আল্লাহ শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লাহ পরে দ্বিতীয় কলম সৃষ্টি করেছেন। এই দ্বিতীয় কলমের মাধ্যম দিয়ে এর সিলসিলা ধরেই যত কিছু লেখা হয়েছে এই কলম দিয়ে লেখা হচ্ছে। পৃথিবীর মানুষ, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, তারা যা কিছু লিখতেছে সেই কলম দিয়ে লিখতেছে। মূলত তকদির লেখার যে কলম, সেটা কালি শেষ হয়ে গেছে। আমরা পৃথিবীতে কি করব, কত লোক আসবে, তাদের তকদির কেমন, তারা কি খাবে, কি পড়বে, কত বছর বাঁচবে, এই কলম দিয়ে তকদির অলরেডি আজ থেকে আমাদের জন্মের 50,000 বছর লিখে লিপিবদ্ধ করে দেয়। ওই কলমের কাজ আল্লাহ শেষ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ কলমের শপথ করেছেন, পাশাপাশি যা লেখা হয়েছে তারও শপথ করেছেন। তাহলে যা লেখা হয়েছে, অর্থাৎ বিশ্বনবীর আগমনের পূর্বে যা লেখা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যতগুলো মুফাসসির, মুহাদ্দিস, ইতিহাসবিদ, গবেষক, মুস্তাহিদ যারা লিখেছেন, বিশ্বনবীর শানে যত কিছু লিখেছেন, যেমন আল্লাহ রাসূল আসার পূর্বে আল্লাহ রাসূল কীভাবে আসবেন, কখন আসবেন, কী পর্যায়ে আসবেন, এর দৃষ্টান্তগুলো আগেই বর্ণনা করেছেন। তার চরিত্র সম্পর্কে আগেই বর্ণনা করা হয়েছে বলেই এই ধর্মযাজকরা, খ্রিস্টান, ইহুদি পণ্ডিতরা বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য উদ্গ্রীব হয়ে আসেন এবং অনেকে এরকম মন্তব্য করেছেন, আমি বিশ্বনবীর সম্পর্কে যা জেনেছি সম্পূর্ণ হক, সম্পূর্ণ সত্য। আল্লাহ পাক যদি সেই সময় পর্যন্ত আমাকে বেঁচে রাখতেন, তাহলে অবশ্যই আমি বিশ্বনবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্মের পরেই যে শুধু লেখা হয়েছে তা কিন্তু হয় নাই, বরং বিশ্বনবীর আগমনকে কেন্দ্র করে, তিনি আসবেন, কখন আসবেন, কিভাবে আসবেন, এই বিষয়কে কেন্দ্র করে মুস্তাহিদগণ, মুফাসসির, মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে লিখে গেছেন। আল্লাহ সেই লেখাগুলোর শপথ করেছেন। তারা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, অর্থাৎ আল্লাহ বলেছেন কোরআনের শপথ এবং এই কলম যা লিখেছে তার সেগুলোর শপথ। আল্লাহ দুইটা বিষয়ে এখানে শপথ করেছেন। আমরা নিশ্চয়ই জানি যে আল্লাহ যখন কোনো বিষয়ে শপথ করেন, কোনো বিষয়ে যখন শপথ করেন, সেই বিষয়টাকে অত্যন্ত জোর দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, মানুষের কাছে স্পষ্ট করবার জন্য আল্লাহ এই শপথ দিয়ে ওই বাক্যগুলো শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন বলেছেন তিন ও জাইতুন, এখানে শপথ করে আল্লাহ তিন এবং জাইতুন বৃক্ষের শপথ দিয়ে আল্লাহ এখানে বক্তব্য শুরু করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এভাবে শপথ করেছেন। এটা আল্লাহর জন্য খাস, মানুষের জন্য খাস নয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা বিষয় আমরা পেলাম, আল্লাহ কলমের শপথ করেছেন এবং কলম যা লেখে তার শপথ করেছেন। তারপরে আল্লাহ বলছেন অমা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। আল্লাহ বলছেন মা আনতা, আপনি নহেন, বিনিমাতি রব্বিকা, তোমার রবের নিয়ামতে, তোমার রবের দয়ায়, বিমাজনুন মানে পাগল আপনি নহেন। এখানে তো লক্ষ্য করুন, আপনি কোরআনের ভাষা লক্ষ্য করুন, মা আনতা, আপনি নহেন,
বি মাজনুন, যদি আল্লাহ বলতেন এতটুকুই, মা আনতা বি মাজনুন, আপনি পাগল নহেন, এটাই এনাফ, এটাই যথেষ্ট ছিল। আল্লাহ সরাসরি বলেছেন আপনি পাগল নহেন, আর কোনো কথা আছে? কোনো কথা নাই। কিন্তু আল্লাহ এখানে অতিরিক্ত বাক্য সংযোজন করেছেন আরও স্পষ্ট করবার জন্য। আল্লাহ বলেছেন যে বিনিয়ামতে রব্বিকা, মানে আপনি পাগল নহেন তো এমনি নহেন, এ কথা আমি এমনি বলতে চাই না, বলেন আপনার রবের দয়ায় অনুগ্রহে আপনি পাগল নহেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হুজুরকে পাগল বলেছে, মস্তিষ্ক বিকৃত বলেছে, বিকারগ্রস্ত বলেছে, জাদু বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, আল্লাহ তাদের ধারণাকে সম্পূর্ণরূপে বহির্ভূত করে তাদের ধারণাকে প্রত্যাখ্যান করতে বলছেন যে আপনি তো কখনোই পাগল নহেন। তারা যাই বলুক না কেন, আপনি পাগল নহেন, এটা আপনার রবের অনুগ্রহ, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নহেন, আপনি সবচাইতে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ রাসূল আরো সান্ত্বনা দিয়ে বলছেন যে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ওয়া ইন্না লাকা, ওয়া ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল, আপনারা জানেন যারা আলেম ওলামা আছেন, ইন্না ওই জায়গাতেই ব্যবহার করেন আল্লাহ, ওই বাক্যের শুরুতে ব্যবহার করেন যে বাক্য সম্পর্কে মানুষকে সুস্পষ্ট ধারণা দেওয়া হয় এবং যেটা নিয়ে কোনো সন্দেহ থাকে না, সন্দেহের অবকাশে, সন্দেহের ঊর্ধ্বে যে বাক্যটাকে বোঝানো হয়, যে বিষয়টাকে বোঝানো হয়, সেই জায়গাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না দিয়ে বাক্য শুরু করেন। যেমন আল্লাহ বলছে ইন্না আল্লাহ কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতাশীল। প্রত্যেকটা বিষয়, এমন কোনো বিষয় নাই যে উপর আমার ক্ষমতা নাই, প্রত্যেকটা বিষয়ে আমি ক্ষমতাশীল। এই যে আলাদা শাইয়া ইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন, সেই বিষয় সম্পর্কে আমি যদি কোনো কিছু করতে চাই শুধু বলি কুন ফায়াকুন, মানে সেটা সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এতটুকু ক্ষমতা আমার প্রত্যেক বিষয়ের উপর আছে। এই জন্য আল্লাহ এই জায়গায় বোঝাতে গিয়ে ইন্না কথা ব্যবহার করেছেন। এখানে আল্লাহ ইন্না ব্যবহার করে বলছেন ইন্না লাকা, নিশ্চয়ই আপনার জন্য, লাকা মানে তোমার জন্য, আপনার জন্য, লা আজরান মানে অনেক বড়, গয়রা মামনুন অনেক বড় পুরস্কার, গয়রা মামনুন যা কখনোই শেষ হবে না, চিরন্তন। অর্থাৎ আপনার জন্য আমি অনেক বড় পুরস্কার রেখেছি, যে পুরস্কারটা কোনোদিনই শেষ হবে না। অনেক পুরস্কার এরকম আছে যে শেষ হয়ে যায়, কিন্তু আপনার পুরস্কারকে আমি শেষ করব না, আমি দিতে শুরু করেছি এবং কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পৌঁছায় না দেব ততক্ষণ পর্যন্ত আপনার উপরে যে দয়া, যে অনুকম্পা, যে অনুগ্রহ, যে পুরস্কার দেওয়া শুরু করেছি এটা কখনোই শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এদের সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ উপাধি, সবচেয়ে শ্রেষ্ঠ খেতাব আল্লাহ রাসূলকে দিয়ে পৃথিবীর কাছে সম্মানিত করেছেন, যেটা আমাদের কাছে খুবই স্মরণীয়। আমরা যারা বিশ্বনবী সম্পর্কে কুৎসা রটনা করি তাদের ব্যাপারে আল্লাহ সরাসরি বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এখানেও আল্লাহ ইন্নাকা কথা ব্যবহার করেছেন। ইন্নাকা কাটা জমির আল্লাহ রাসূলের দিকে নিসবত করে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা আলা খুলুকিন আযীম, লা আলা খুলুকিন আযীম। আযীম কথা ব্যবহার ওই জায়গাতে আল্লাহ ব্যবহার করেন যে জায়গাতে সবার উচ্চে থাকা একটা জিনিসকে প্রমাণ করা হয়, সেই জায়গাটাতে বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল আজিম কথা ব্যবহার করে। এই জন্য আমরা যখন রুকুতে যাই তখন পড়ি সুবহান রব্বিয়াল আযীম। সুবহান মানে পবিত্রতা বর্ণনা করছে, রব্বিল আযীম যিনি সবচাইতে বড় রব, মহান রব, তারই আমরা পবিত্রতা ঘোষণা করছি। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সর্বোচ্চ যে কথাটা বুঝাইতে গিয়ে, সবচাইতে শ্রেষ্ঠ কথাটা বুঝাইতে গিয়ে, নিখুঁত নির্ভেজাল কথাটাকে বুঝাইতে গিয়ে এবং সবচাইতে যে মর্যাদার সবচাইতে বেশি এইটা বুঝাইতে গিয়ে আল্লাহ আজিম কথা ব্যবহার করেন। যেমন সূরা সাফফাতের এক জায়গায় আল্লাহ বলেছেন ফাদাইনা বিজিবিন আযীম, যখন ওই যে ইব্রাহিম নবী ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন, আমি সেই ব্যাখ্যাটা নিয়ে আসবো আপনাদের সামনে। সূরা সাফফাতের 99 আয়াত থেকে 110 আয়াত পর্যন্ত ব্যাখ্যা করে আপনাদের সামনে কোরবানির উপর সেই কথাগুলো আসছে। তো ওই জায়গাতে আল্লাহ বলছেন ফাদাইনা বিজিবিন আযীম, যখন বারবার চেষ্টা করে ইসমাইল নবী কোরবানি হলো না, আল্লাহ এখানে তো ওই পিতলের একটা অন্তরায় সৃষ্টি করে দিলেন তরবারির মুখে লাগাই দিয়ে। সর্বশক্তিতে যখন ইসমাইলকে জবে করা গেল না, তখন ইব্রাহিম নবী তখন খুব পেরেশান হয়ে গেলেন যে আমি স্বপ্নে দেখলাম আমার সন্তানকে আমি কোরবানি করতেছি, আর সেই সন্তানকে আমি কোরবানি করতেছি আল্লাহর পরীক্ষার জন্য, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, কিন্তু এই ছুরি কেন কাটে না? খুব রাগ হলেন তিনি। এবং তাফসিরের মধ্যে লেখছে এভাবে যে রাগ হয়ে ছুরিকে উনি বারবার তাকাচ্ছেন আর এই ধারগুলো পরীক্ষা করতেন। আমরা যখন গরু জবাই করবার আগে হাত দিয়ে পরীক্ষা করি, এই পরীক্ষা করে দেখতেছেন যে তার হাত দেওয়া যায় না ছুরির মুখে, এত তীক্ষ্ণ, কিন্তু সেই ছুরি যখন চালানো হচ্ছে ভোতা হয়ে গেছে, কাটতেছে না। খুব রাগ করলেন। কিছু কিছু রাওয়াতে, ইসরায়েলি রাওয়াতের মধ্যে আসে, তখন ইব্রাহিম নবী ছুরিটাকে একটু রাগ করে ফেলে দিয়েছেন, ওই ছুরিটা একটা পাথরের উপর পড়ে গেছে, পাথরটা কেটে গেছে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। তখন ছুরিকে হাতে নিয়ে আবার ছুরিকে জিজ্ঞাসা করেন কি হলো তোর, কেন কাটিস না? পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সন্তান, তার বয়স 13 বছর 12 বছর, লেখছে তাফসিরের মধ্যে, আমি এই নরম গলায় ছুরি চালাচ্ছি, আমি ইব্রাহিম নবী, আল্লাহ পাক আমার এই হাতের মধ্যে 40 জন যুবকের শক্তি দিয়েছেন, এই ছুরি দিয়ে শক্তি দিয়ে আমি ছুরি চালাচ্ছি, কেন কাটিস না? তখন ছুরির জবান খুলে গেছে। ছুরি বলছে ইব্রাহিম নবী তুমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারো, কিন্তু আমি আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য আজকে এরকম হয়ে গেছে যে আমি 1000 চেষ্টা করি ইসমাইল নবীর গলাতে চালাতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। তো
তো কি হলো, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল যাও, আমার বন্ধুর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ফাদায় নবী জিবিন আজিম, তুমি একটা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। জিবিহীন আজিম কথা এখানে এই জন্য আমি তাফসীরে এই জন্য নিয়ে আসছি যে এখানে বলা হয়েছে যে এমন একটা দুম্বা আমি তোমার দ্বারা পাঠিয়ে দিয়েছি যে অন্যান্য কোরবানি করলে কবুল হতে পারে, নাও পারে, সন্দেহ থাকে। এই জন্য আমি জান্নাত থেকে একটা খরিফ, একটা শিংওয়ালা দুম্বা আমার ইব্রাহিম নবীর জন্য পাঠিয়ে দিলাম। আমি গ্যারেন্টি দিয়ে দিলাম জিবিহীন আজিম, এটা একটা মহান জন্তু। এই মহান জন্তুটা যখন ছুরি চালাবে তখন কেটে যাবে, আর সঙ্গে সঙ্গে এই রক্তগুলো আমার আরশে আজিমে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো জিবিহীন আজিম বলে আজিম কথাটা ব্যবহার ওই জায়গায় যে চূড়ান্ত কথা বোঝাবার জন্য, চূড়ান্ত মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ পাক বিশেষ কিছু জায়গাতে আজিম কথা ব্যবহার করেন। এই জন্য আল্লাহ এখানে বলেছে ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, হে রাসূল আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর চরিত্র দিয়ে আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি সকল মানুষের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবীর শানে কুৎসা রটনার কোনো সুযোগ আল্লাহ ফাঁক রাখেন নাই। বিশ্বনবী সম্পর্কে মন্তব্য করার কোনো সুযোগ আল্লাহ আমাদের জন্য যেমন করে রাখেন নাই, পৃথিবীর কোনো মাখলুকের জন্য। আমি মাখলুক বলবো এই কারণে যে শুধু মানুষ নয়, জিন ইনসান থেকে যা কিছু আছে সকল মাখলুকের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন বিশ্বনবী সম্পর্কে মন্তব্য করার জন্য। আল্লাহ পাক যেন ততটুকু বোঝা আমাদের জন্য সহজ করে দেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন ফাতুব সিরু আইব সিরুন, ফাতুব সিরু আইব সিরুন, সুতরাং আপনি দেখতে থাকুন। আল্লাহ বলছেন ফাতুব সিরু কদ সিন সাওফা, এটা হলো গ্রামারের কথা। ফাতুব সিরু আইব সিরুন, আল্লাহ বলছেন যে অচিরেই তুমিও দেখবে এবং তারাও দেখবে, যারা কুৎসা রটনা করছিল তাদের পরিণামটা কেমন হবে তারাও দেখবে এবং আপনিও দেখবেন, দিয়ে হুজুরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। এবং পরে কথা বলছেন বি আইয়ুকুম মাফতুন, আল্লাহ বলছে যে মানে বি আইয়ুকুম মাফতুন, মানে তোমাদের মধ্য থেকে কারা বিকারগ্রস্ত, কারা পাগল, কারা উদ্ভাস্ত, কাদের মাথা ঠিক নেই, তারা তো আপনাকে কথা বলতেছে অশ্লীল। ফাতুব সিরু আইব সিরুন, অশ্লীল আপনি দেখতে পাবেন এবং তারাও দেখতে পাবেন যে কারা বিকারগ্রস্ত, কারা পাগল ছিল। সুতরাং তারা পাগল বলেছে, এই ব্যাপারে আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনাকে সমান চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি এবং আপনি মহান চরিত্রের অধিকারী, এটাই বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সকল মানুষ মাগলুক একদিকে হয়েও যদি আপনার চরিত্র সম্পর্কে দুর্নাম করতে চায়, তারা সেখানেই সীমাবদ্ধ, এর বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ নেই, কারণ তারা নিজেরাই পাগল। বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলছে ইন্না রব্বাকা ওয়া আলামু মান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামুল মুহতাদিন। আল্লাহ বলছে ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার রব তো জানেন। এখানে ইন্না দাল্লার কথা বলছেন, ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার রব হুয়া আলামু মান দাল্লা আন সাবিলিহি, তোমার রব বেশি জানেন। হুয়া আলাম ইসমে তাবজিলের সিগা, মানে যখন কম্প্রোমাইজ করা হয়, কারো থেকে কারো মর্যাদা বেশি এই কথা বোঝানো হয়, তখন ইসমে তাবজিলের সিগাতে শুরু করা হয়। যেমন বলা হয় যে খালেদ গ্রেটার দেন রহিম, মানে খালেদ উত্তম হচ্ছে রহিমের থেকে উত্তম, এরকম কথা বুঝাইতে গিয়ে যেরকম ব্যবহার করা হয়, এই কথাগুলো আরবিতে বুঝাইতে গিয়ে আলমের কথা দিয়ে ইসমে তাবজিলের সিগা দিয়ে কথা বর্ণনা করা হয়। অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন যে হুয়া আলম, আল্লাহ তো সবার চাইতে বেশি জানেন যে বেমান দাল্লান সাবিলি, কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, ভ্রান্তের দিকে চলে গেছে, হুয়া আলমুল মুহতাদিন, আর কে সৎপথ পেয়েছে। সুতরাং আমি এটা ভালো জানি, সুতরাং আপনার কষ্টের কোনো কারণ নাই, আপনার হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার মতো করে দিনের দাওয়াত দিতে থাকুন, আমার পক্ষ থেকে সাহায্য আসবে। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ বলছেন ফালা তুতি আল মুকাজ্জিবিন, ফালা তুতি, আপনি অনুসরণ করবেন মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলে, ভ্রান্ত রচনা করে, ভ্রান্ত কথা বলে, আপনি তাদের পক্ষ কখনোই সমর্থন করবেন না। আপনি আপনার কথাগুলো সমাজের মধ্যে ছড়াতে থাকেন। অদ্দুল আউতুদিহিনুন ফাইয়ুদহিনুন, আর তারা তো এই কথা চায় যে আপনি নমনীয় হয়ে যান, তারাও নমনীয় হয়ে যাবে। অর্থাৎ তারা এই শর্ত দিয়েছিল, আরবের কাফেররা শর্ত দিয়েছিল, আপনি এই লাত মানাত উজ্জা সম্পর্কে মানুষের কাছে বিভ্রান্ত ছড়াবেন না, তাহলে আমরাও আপনার বিভ্রান্তি ছড়াবো না। আপনি আপনার মতো করে চুপ করে থাকবেন, আমরাও আপনার মতো করে চুপ করে থাকবো। আল্লাহ বলছে না, এই জন্য তো আমি আপনাকে পাই নাই, আমি তো আপনাকে দিনের দাওয়াত দেওয়ার জন্যই পাঠাচ্ছি। সুতরাং তারা চায় অরদ্দু, তারা চাচ্ছে এটা যে আপনি নমনীয় হয়ে যান, থেমে যান, তারাও থেমে যাবে। কিন্তু আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি থেমে যাবেন না, বরং লাত মানা যে মানুষের রচিত একটা মূর্তি, তারা মানুষের কল্যাণ করতে পারে না, ক্ষতি করতে পারে না, এটাই তোমাকে স্পষ্ট করতে হবে, এটাই তোমার দাওয়াতের মিশন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সেইভাবে আগাবার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। পরিশেষে আল্লাহ কথা বলছেন যে ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিন, আর আপনি অনুসরণ করবেন না তাদের যারা বিভ্রান্তি ছড়ায়, হাম্মাজিম মাসা বিন আমিম, এবং যারা কুৎসা রটনা করে আর পরনিন্দা করে। তা এরকম তারা করতেই পারে, আপনার নিন্দা করতেই পারে, আপনি থেমে যাবেন না, আপনার মিশন আপনি অব্যাহত রাখুন। মান্নাইন লিল খয়রি মুতাদি আসিম, এবং তাদের অনুসরণ করবেন না যারা খয়র কল্যাণের কাজে বাধা প্রদান করে। মুতাদিন আসিম, মুতাদ মানে সীমা রেখা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করে যারা কি করে, আসিম মানে ইসমুন থেকে আসিম, পাপ করে, সীমা লঙ্ঘন করে যারা পাপ করে, আপনি তাদের পক্ষ কখনোই সমর্থন করবেন না। পরে আল্লাহ বড় একটা কথা বলে আল্লাহ রাসূলকে শিক্ষা দিচ্ছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, এবং আপনি তাদেরও পক্ষ অবলম্বন করবেন না, তাদেরকেও ভয় করবেন না যারা কুখ্যাত এবং পিতৃ পরিচয়হীন। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক, তাদের অনুসরণ করবেন না। আমার আলোচনার মূল টার্গেট ছিল আজকের এই কথাটা, উতুল্লিম বাদা জালিকা জানিম, এটাই ছিল আমার তাফসিরের মূল কথা আজকে। এখানে এই জানিম বলে, উতুল্লিম বাদা জালিকা জানিম বলে এই কথা বোঝানো হয়েছে যে যারা
মুসলমানদের পক্ষে হোক বিধর্মীদের পক্ষে হোক আল্লাহ রাসূল সম্পর্কে যারা বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা কথা বলে, তার বিবাহ নিয়ে প্রশ্ন তোলে, তার নবুয়ত নিয়ে প্রশ্ন তোলে, তার বিবাহ নিয়ে প্রশ্ন তোলে, আল্লাহ বলছেন তারা পিতৃ পরিচয়হীন। অর্থাৎ এই কথাগুলো যারা বলে আপনি খোঁজ নিয়ে দেখবেন তাদের তাদের বাপ নাই, অর্থাৎ তাদের জন্মের ঠিক নেই, তারা হচ্ছে জারস। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আজকের আলোচনার বিষয়গুলো এটাই। এখান থেকে আমি প্রিয় সুদীকে আমার প্রিয় মুসলিমদেরকে শিক্ষা দিতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যেই হোক বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক, বিশ্বনবী সম্পর্কে যারা মন্তব্য করে তার বিভিন্ন দিক নিয়ে তারা কিন্তু জানিম, অর্থাৎ তারা পিতৃ পরিচয়হীন জারস। যদি জারস না হয় তাহলে কোনোদিনই কোনো মানুষ বিশ্বনবীর চরিত্র সম্পর্কে কখনোই প্রশ্ন করতে পারেন না, যেহেতু আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, মহান চরিত্র দিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। সুতরাং এটাকে ভায়োলেট করে যারা বিশ্বনবী সম্পর্কে প্রশ্ন তোলে, আসলেই তাদের জন্মের কোনো না কোনো দোষ আছে, কোনো দিক দিয়ে দোষ আছে বলেই আসলে তারা বিশ্বনবী সম্পর্কে মন্তব্য করে। আসুন আমরা মন্তব্য থেকে দূরে থাকি, এবং যারা মন্তব্য করছে আমরা তাদের ব্যাপারে আমাদের প্রতিবাসের ভাষা হলো আমরা তাদেরকে ঘৃণা করি, সোজা কথা তাদেরকে ঘৃণা করি। আমরা মিছিল মিটিং যতটুকু করি শান্তি রক্ষা করে সেটা করতে চাই, শান্তি রক্ষা করে আমরা মানববন্ধন করতে চাই, আমরা ভাঙচুর করতে চাই না। বিধর্মী যারা আছে আমরা একে অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাদের ঘর বাড়ি ভাঙচুর করতে চাই না। ইসলাম কিন্তু আমাদের সেটা শিক্ষা দেয় নাই, কারণ কোরআনের মধ্যে আসে পিতা যদি কোনো অপরাধ করে এটা পিতার উপরে দায় বর্তায়, পুত্রের উপরে নয়। সুতরাং পিতা অপরাধ করেছে, পুত্রকে টেনে ধরে বাড়ি থেকে বের করে মারা ইসলাম নিষেধ করেছে। এটা মুসলমানদের ব্যাপারে বলা হয়েছে। বিধর্মীদের ব্যাপারে বলা হয়েছে যদি কোনো বিধর্মী কোনো খারাপ কাজ করে থাকে, বিশ্বনবী সম্পর্কে কুৎসা রটনা করে, তাহলে অন্য বিধর্মী কিন্তু দায়ী নয়। সুতরাং তাকে কেন্দ্র করে অন্য বিধর্মীর ঘর বাড়ি মন্দির পড়ানো যাবে না, এই শিক্ষা আমাদের ইসলাম দেয় না। আমরা সেটা করতে চাই না। আমাদের প্রতিবাদের ভাষা হলো আমরা তাদের বিচার দাবি করব, তাদের সরকারের কাছে বিদায় দাবি করব, আমাদের অবস্থান থেকে আমাদের যা করার দরকার সেটা করবো। আমাদের মানববন্ধন হবে, আমাদের প্রতিবাদ মিছিল হবে, এই ভাষার হবে শালীন, অশালীন নয়। এবং সর্বাবস্থায় আমাদের দাবি থাকবে ভবিষ্যতে এইরকম যেন বিশ্বনবী সম্পর্কে কোনো মুসলমান কিংবা অন্য কোনো ধর্মের মানুষ যেন কখনোই কোনো অবস্থায় তার চরিত্র সম্পর্কে টানাটানি না করতে পারে। এই জন্য সরকারকে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবং কূটনৈতিকভাবে ভারতে যারা এই কাজ করেছে, কূটনৈতিকভাবে বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা পালন করবেন এবং সেই সরকারের কাছে আবেদন জানাবেন আমাদের বিশ্বনবী সম্পর্কে তারা যেন কখনোই মন্তব্য না করে। এইটার প্রতিবাদ যাতে করে হয় এবং এটার বিচার যাতে করে হয় সেটা যেন নিশ্চিত হয়, সেটা কূটনৈতিক উপায়ে বাংলাদেশ সরকার যারা করবে তাদের ব্যাপারে এই দাবিটুকু রাখবেন। এইটা আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে সরকারের কাছে দাবি থাকবে, নাকি মনে করেন আপনারা? তবে আমাদের ভাষাগুলো হবে শালীন। আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি। নূপুর শর্মাকে আমরা ঘৃণা করছি, ঘৃণা করে প্রত্যাখ্যান করছি, এবং তিনি যে মন্তব্য করেছেন সেটাকে উইথড্র করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যদি তিনি না করেন তাহলে তাকে আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই, এটাই হবে আমাদের প্রাণের দাবি, নাকি বলেন আপনারা? এটা আমরা শালীনভাবে করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এখানে জানিম শব্দ নিয়ে সুন্দর একটা ব্যাখ্যা ছিল, আমি সেটা বলতে চাইছিলাম। এই জানিম শব্দ আল্লাহ কেন ব্যবহার করেছেন, কার কারণে ব্যবহার করেছেন, এই সম্পর্কে খুবই চমকপ্রদ একটা তথ্য আসছে কোরআনের মধ্যে, তাফসীরের মধ্যে। যদি আল্লাহ বেঁচে রাখেন তাহলে জানিম সম্পর্কে একদিন শুধুমাত্র কথা হবে। এবং সেই দিন এই যে ওলীদ বিন মুগিরা সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে এবং তার ভূমিকাটা কেমন ছিল। আল্লাহ যে বলেছেন যে যারা আসলে বিশ্বনবীর সঙ্গে কুৎসা রটনা করে তাদেরকে আপনি খোঁজ করে দেখেন, তাদের পিতৃ পরিচয় নেই, তারা জারজ। এটাই এখানে বাস্তবায়ন করা হয়েছে। এবং তথ্য নিয়ে দেখা গেছে ওলীদ বিন মুগিরার বাবা ছিল না, তিনি একজন জারজ সন্তান, এই জন্য বিশ্বনবী তিনি বেশি বেশি গালি দিয়েছেন। সেই তাফসীরটা এখানে আসছে, কিন্তু আমি পড়েছি, কিন্তু দুঃখজনক হলো যে সময়ের অভাবে এটা বলতে পারলাম না। তো আল্লাহ পাক সব শেষে আমি এতটুকু আরাধনা রাখবো আল্লাহর কাছে এবং আপনাদের কাছে এতটুকু চাইবো যে আমাদের প্রতিবাদ হবে শালীন ভাষায়। আমরা মানববন্ধন করতে পারি, আমরা মিছিল মিটিং করতে পারি, ভাঙচুর করে নয়, দোকান ভাঙচুর করে নয়, বিধর্মীদের মন্দির ভাঙচুর করে নয়, অগ্নিসংযোগ করে নয়, শালীনভাবে আমরা প্রতিরোধ জানাতে পারি। এটা আমাদের প্রতিরোধের ভাষা, যেটা আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। আসুন সকল মুসলমান আমরা ভাই ভাই, আমরা বিশ্ব ভ্রাতৃত্ব, মানে এই ভ্রাতৃত্ব দুই প্রকার, একটা মুসলিম ভ্রাতৃত্ব, একটা বিশ্ব ভ্রাতৃত্ব। মুসলিম ভ্রাতৃত্ব মুসলমানদের সঙ্গে আত্মার সম্পর্ক থাকবে, আর বিশ্ব ভ্রাতৃত্ব হলো হিন্দু দলের নাস্তিক বলেন, খ্রিস্টান বলেন, তারাও কিন্তু একটা ভ্রাতৃত্বের সূত্রে আমাদের সঙ্গে আবদ্ধ গাঁথা। যেমন আমাদের বাংলাদেশে অনেক কর্মচারী আছে, অনেক দোকানে, তারা হিন্দু মানুষ। নূপুর শর্মা অপরাধ করলো বলে আমার কর্মচারীর উপর আমি প্রতিশোধ নিতে পারি না, তাদের মন্দিরে আগুন দিতে পারি না। এটা হলো বিশ্ব ভ্রাতৃত্ব। তাদের সঙ্গে আমি মিলেমিশে চলবো এবং তাদেরকে সাবধান করবো, তাদের আচরণ যেন এরকম কোনো তথ্য বের না হয় এবং তারাও যেন সোচ্চার থাকে, দাবি আদায় আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। এগুলো হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। সুতরাং আমাদের কাছে যে মুসলিম ভ্রাতৃত্ব আছে সেভাবে বিশ্ব ভ্রাতৃত্ব থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে সবার দীর্ঘ সুস্থতা কামনা করে এবং বিশ্বনবীর শান ও মর্যাদা আরও বুলন্দ হোক, আল্লাহ পাক সেটা বুঝার তৌফিক দান করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার দীর্ঘ সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।